আমাদের দেশে কদিন ধরে একজন কপি পেস্ট বিজ্ঞানীর লেখা বিজ্ঞান বই নিয়ে খুব আলোচনা চলছে। আলোচনার মূল বিষয় গুগল থেকে হুবহু কপি পেস্ট করা লেখা নিজেদের বলে চালিয়ে দিয়েছে বিজ্ঞানী জাফর ইকবাল আর তার ভারতীয় দোসরেরা। এরই মধ্যে বিষয়টি নিয়ে জাফর ইকবাল গণমাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন, যদিও নিজের কোনো ভুল আছে বলে স্বীকার করেন। একাডেমিক জগতে এটা খুবই বড় অন্যায়। প্রাইমারিলি অনেকের কাছে ভালো লেগেছে, অ্যাটলিস্ট দোষ স্বীকার করেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে কি এটা দোষ স্বীকার করার ল্যাঙ্গুয়েজটা ভাল লাগে না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ঘটনার পর থেকে এভাবেই তাকে নিয়ে ট্রল চলছে, কিন্তু আমরা যে বিষয় নিয়ে ট্রল করছি সেটা আসলে মূল বিষয় না। গুগল থেকে কোনো কিছু কপি পেস্ট করলে সেটাকে চুরি বলা যেতে পারে, কিন্তু শিক্ষার্থীদেরকে অন্তত সঠিক জিনিসটি শেখানো হচ্ছে। কিন্তু বর্তমান পাঠ্যপুস্তকে বিজ্ঞানের নামে এমন কিছু অবৈজ্ঞানিক জিনিস পড়ানো হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কাল্পনিক। আমরা সাধারণ মানুষেরা সবাই জানি আমাদের জন্ম মায়ের গর্ভ থেকে, কিন্তু বিজ্ঞানী জাফর ইকবাল আবিষ্কার করেছেন বানরের পেছন দিয়ে তিনি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছেন, এবং এটাকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে জাফর ইকবালের চেষ্টার কোনো অন্ত নেই। বানর এবং মানুষ একই প্রাণী থেকে ইভলভ করেছে, বুঝেছো? যে সপ্তম শ্রেণীর বই নিয়ে এত আলোচনা চলছে সেই একই শ্রেণীর ইতিহাস ও সমাজ বিজ্ঞানের 115 নম্বর পৃষ্ঠায় অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স এই কটি ধাপের পর হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স নামে ধাপের ছবিটি হুবহু মানুষের মতো করে বোঝানো হয়েছে বানর থেকেই জাফর ইকবালদের জন্ম হয়েছে, অর্থাৎ বিবর্তনের মাধ্যমে। এবং সেই বিবর্তনবাদ হচ্ছে আজ অব্দি বিজ্ঞানের যত আবিষ্কার আছে তার মধ্যে সবচেয়ে প্রতিষ্ঠিত তত্ত্ব। জাফর ইকবালদের এই মতবাদ আমাদের শিশুদেরকে শেখানো হচ্ছে, তাও আবার প্রমাণিত বিজ্ঞান হিসাবে। 2014 সাল থেকে নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান থেকে শুরু করে একাদশ, দ্বাদশ, অনার্স পর্যন্ত নতুন একটি অধ্যায় চালু করা হয়েছে, যে অধ্যায়ে ডারউইনের বিবর্তনবাদ শিক্ষা দেওয়া হচ্ছে। এই অধ্যায়ের মূল বিষয় হলো মানুষ একসময় বানর শিম্পাঞ্জি থেকে বনমানুষ হয়ে তারপর সেখান থেকে আধুনিক মানুষে রূপ নিয়েছে। মানুষের একসময় পুরো শরীরে লোম ছিল, বড় বড় দাঁত ছিল, বানরের মতো লেজও ছিল। এরকম আজগুবি কথা আমরা দীর্ঘদিন ধরেই শুনছি, কিন্তু এবার সেটাকে কৌশলে বৈজ্ঞানিক সূত্র হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছে আমাদের দেশের দাহারচ্যুতি প্রধানমন্ত্রীর শিক্ষানীতির মাধ্যমে। নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের 100 নম্বর পৃষ্ঠায় পৃথিবীর উৎপত্তির এক কাল্পনিক ধারণা দেওয়া হয়েছে। সে পৃষ্ঠায় বলা হয়েছে, খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্রমাণ করেন যে জীব জগতের বিভিন্ন জীবের ভেতর এক শ্রেণীর জীব অন্য শ্রেণীর জীব থেকে উৎপত্তি লাভ করে বিবর্তন বা অভিব্যক্তির মাধ্যমে ক্রমাগত পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে বর্তমান রূপ ধারণ করেছে। বিবর্তন একটি মন্থর ও চলমান প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে সরল জীবন থেকে জটিল জীবনের উৎপত্তি ঘটেছে। একই পৃষ্ঠায় বলা হয়েছে, উল্কাপিণ্ড থেকে তারপর তাপ বিকিরণের মধ্য দিয়ে মেঘ, সেখান থেকে পানি ঝরে সমুদ্রের সৃষ্টি হয়েছে, আর এই সমুদ্রের পানিতেই প্রথম প্রাণী উদ্ভিদ জগতের সৃষ্টি হবার এক আজগবি বর্ণনা দেওয়া হয়েছে। কিন্তু সমুদ্রের পানিতে কোত্থেকে মানুষ ও প্রাণী জগতের জন্ম হলো তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। কিন্তু প্রশ্ন হলো, অনুমান যদি, কিন্তু হয়তো, এসবকে তো আর বিজ্ঞান বলা যায় না। বইয়ের পরের পৃষ্ঠা অর্থাৎ 101 নম্বর পৃষ্ঠায় উল্কাপিণ্ড থেকে জন্ম নেওয়া পৃথিবীতে কিভাবে মানুষের জন্ম হলো সেটারও এক অদ্ভুত চিত্র আঁকা হয়েছে। সেখানে দেখানো হয়েছে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া জলীয় বাষ্প, অ্যামাইনো অ্যাসিড, সেখান থেকে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, নিউক্লিয় প্রোটিন, প্রোটোভাইরাস, ব্যাকটেরিয়া, সেখান থেকে প্রোটোজোয়া, তারপর বহুকোষী জীব, আর সেখান থেকে উদ্ভিদ আর প্রাণী জগতের জন্ম হয়েছে। বইয়ের 103 নম্বর পৃষ্ঠায় কয়েকটি পশু পাখির সাথে মানুষের অস্তিত্ব তুলনা করে বলা হয়েছে, বিবর্তনের মাধ্যমে এদের আকৃতির পরিবর্তন ঘটলেও এরা সবই এক জাত। কথিত বিবর্তনবাদের মাধ্যমে যে বিষয়টি শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করা হচ্ছে তা হলো বানর কিংবা শিম্পাঞ্জির মধ্য থেকে মানুষের জন্ম হয়েছে। প্রসঙ্গত শিক্ষার্থীদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে বানর বা শিম্পাঞ্জির মতো মানুষের লেজ নেই কেন? সে বিষয়টি পরিষ্কার করতে বইয়ের 104 নম্বর পৃষ্ঠায় একটি চিত্র এঁকে বোঝানো হয়েছে। বাহ্যিকভাবে মানুষের লেজ না থাকলেও মেরুদণ্ডের শেষ প্রান্তে কক্সিক্স নামক একটি অঙ্গ বা লেজ রয়েছে। জাফর ইকবালদের পশ্চাৎ দেশে চেক করলে তার অংশ বিশেষ পাওয়া গেলে যেতেও পারে।